বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি ঝিঙ্গে আলু দিয়ে মটর ডালের জল বড়ার তরকারি রেসিপি। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। প্রথমে ঝিঙ্গে আর আলুটা কেটে নেব। আলুগুলি এরকম সাইজে কেটে নিয়েছি। তোমরা যেরকম সাইজে কেটে নিতে চাও সেরকম সাইজে কেটে নেবে। ঝিঙ্গাটা অর্ধেক করে এরকম সাইজে কেটে নিয়েছি। ঝিঙ্গেগুলি ধুয়ে নেব। ঝিঙ্গেগুলি ধুয়ে নিয়েছি, অল্প লবণ মেখে রাখবো, এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। আর অনেকক্ষণ আগেই মটর ডালগুলি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালগুলি ভিজে গেছে, আরেকবার ধুয়ে নেব। মটর ডালগুলি মিক্সির মধ্যে নিয়ে নিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালগুলি পেস্ট করে নিচ্ছি। ডালগুলি পেস্ট করে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নেব। আর নিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কা, একসাথে পেস্ট করে নেব। ঝালটা তোমরা যেরকম খাও সেরকম দিয়ে দেবে। নিয়ে নিলাম অল্প কালো জিরে আর একটা শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এগুলি হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এগুলি ডাল বাটাটার মধ্যে নিয়ে নিচ্ছি। তেলটা ঠান্ডা হয়ে গেলে ডাল বাটার সাথে মিশিয়ে নেব। এই তেলটার মধ্যে আরও সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য নিয়ে নিলাম পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নগুলি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নগুলি দিয়ে দিলাম। ফোড়নগুলি ভাজা হয়ে যখন খুব মিষ্টি গন্ধ বেরোবে, আলুটা দিয়ে দেব। সবগুলি আলু দিয়ে দিলাম। আলুর মধ্যে হলুদটা দিয়ে দেব। হলুদটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা জল দিয়ে গুলে নিলাম। আলুটা অনেকটি ভাজা হয়ে গেছে। প্রথমে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা জলটা শুকানো পর্যন্ত নাড়া দেইনি, এখন নাড়িয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটা আলুর সাথে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মশলাটা। মশলাটা জলটাও শুকিয়ে গেছে। আর একটু জল দিয়ে আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, এখন দিয়ে দেব ঝিঙ্গেটা। ঝিঙ্গেগুলি আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ডাল বাটার ফোড়নগুলি থেকে শুকনো লঙ্কাগুলি তুলে তরকারিটার মধ্যে দিয়ে দেব। ঝিঙ্গে আলুটার মধ্যে আরেকটু জল দিয়ে ঝিঙ্গে আলুটা আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝিঙ্গে আলু ভালো করে কষিয়ে নিয়েছি। ঝিঙ্গে আলুর মধ্যে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আরেকটু নাড়ি চাড়িয়ে দিয়ে একদম ফুটানো গরম জল দিয়ে দেব। আমি ঝোলটা বেশি দিয়ে রান্না করে নিচ্ছি। তোমরা যদি আরও ঝোল কম দিতে চাও তাহলে দিয়ে দেবে। ঝিঙ্গে আলুটা সিদ্ধ হতে হতে ডালটা মেখে নিচ্ছি। আমি মটর ডালের জল বড়া রেসিপি রান্না করে নিচ্ছি, তাই একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ডালটার মধ্যে লবণ আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব। হলুদটা দিইনি, কারণ হলুদটা দিয়ে দিলে কাঁচা গন্ধ করতে পারে, তাই দিইনি।
ঝিঙ্গে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, সামান্য চিনি দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। মশলাটা ভাজা করার সময় তোমরা চিনিটা যদি দিতে চাও দিয়ে দেবে, আমি এখনই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প লবণ। গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে এখন ডালের বড়াগুলি দিয়ে দেব। সবগুলি বড়া একদম সাইডে সাইডে দিয়ে দেবে, মাঝখানে দেবে না, কারণ মাঝখানে ঝুলটা বলকা উঠছে, বড়াগুলি ভেঙে যেতে পারে। সবগুলি ডালের বড়া দিয়ে দিলাম। কিছুক্ষণ সময়ের জন্য গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দিয়ে চামচ দিয়ে বড়াগুলি হালকা হাতে উল্টে দিতে হবে। সবগুলি বড়া উল্টে দিয়ে আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। রান্নাটা আমার অনেকটাই হয়ে আসছে, বড়াগুলিও সিদ্ধ হয়ে গেছে। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। ঝিঙ্গে আলু দিয়ে মটর ডালের জল বড়া রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর একটু লবণ প্রয়োজন ছিল, লবণটা দিয়ে দিলাম। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে। রান্নাটা আমার হয়ে গেছে। 1 চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য ভাজা মশলা। এটার মধ্যে আছে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। রান্নাটা আমার একদম হয়ে গেছে। কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে দিয়ে পরিবেশন করে নেব। দুর্দান্ত স্মেল বেরোচ্ছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।